প্রিয় দর্শক, বাংলাদেশ থেকে যেসব পণ্য রপ্তানি হয় তার মধ্যে কিন্তু টপ অবস্থান ধরে আছে গার্মেন্টস, অর্থাৎ তৈরি পোশাক। এটি বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে পশ্চিমা দেশগুলো এবং ইউরোপে এগুলো কিন্তু ব্যাপকভাবে রপ্তানি হয়ে থাকে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন হয়ে থাকে। প্রিয় দর্শক, তবে একটু যদি পিছনে তাকান তখন কিন্তু দেখতে পাবেন যে এই তৈরি পোশাক এটি কিন্তু বাংলাদেশের রপ্তানি পণ্য ছিল না, কিন্তু ধীরে ধীরে এটি কেমন করে রপ্তানি পণ্য হলো এবং সেটি টপ অবস্থান ধরলো সেই বিষয় সম্পর্কে কিন্তু পিছনের দিকে তাকালে আমরা দেখেছি যে এখানে কিন্তু কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছিল, যার কারণেই কিন্তু এটি রপ্তানি পণ্যে রূপান্তরিত হয়েছে এবং টপ অবস্থান ধরে আছে। প্রিয় দর্শক, গত সোমবার প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান কিন্তু এ কথাটি বলেছেন। উনি আগারগাঁওয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডাতে একটি সভা করেন এবং সেখানে কিন্তু উনি যে কথাটি বলেছেন সেটি খুবই গুরুত্বপূর্ণ। উনি কিন্তু বলেছেন যে যদি তৈরি পোশাকের মতো পাট এবং চামড়াজাত পণ্য, অর্থাৎ যেসব পণ্য বিদেশে রপ্তানি যোগ্য সেই পণ্যগুলোকে যদি সুযোগ সুবিধা বাড়ানো হয় তাহলে পোশাক শিল্পের মতো কিন্তু এই পণ্যগুলো রপ্তানি করা সম্ভব। এবং এগুলো রপ্তানির পিছনে এবং সুযোগ সুবিধা বাড়ানোর পরে বাধা কি কি আছে, সমস্যা কি কি আছে, সেগুলো সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান করে পোশাক শিল্পে যেমন সুযোগ সুবিধা দেওয়া হয়েছে ঠিক তেমনই কিন্তু সুযোগ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন উনি, অর্থাৎ প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এবং উনি এই লক্ষ্যে কিন্তু খুব দ্রুত উনি যেটা বলেছেন যে কাজ কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ যদি পোশাক শিল্পের মতো সুযোগ সুবিধা বাড়ানো হয় তাহলে কিন্তু পোশাকের মতো টপ অবস্থান নিবে কিন্তু এই পাট এবং পাটজাত পণ্য। প্রিয় দর্শক, এখানে কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশ আছে এবং যেহেতু প্রধানমন্ত্রীর শিল্প বিনিয়োগ উপদেষ্টা, প্রধানমন্ত্রী কিন্তু তার কথা, তার চিন্তাধারাকে বেশ গুরুত্ব দিয়ে থাকে এবং উনি যেটি বলেছেন যে কাজ শুরু হয়ে গেছে, অর্থাৎ বিদেশে রপ্তানি পাট এবং পাটজাত পণ্যের সুযোগ সুবিধা বৃদ্ধি করে কিভাবে রপ্তানি বাড়ানো যায় সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং এটি পোশাক শিল্পের উপরে অর্থাৎ টপ অবস্থানে নেওয়ার কিন্তু চিন্তা করছেন। সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের, তাহলে প্রত্যেক দিনে পাট সম্পর্কে এরকম গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।